10টা কাজ যদি কোনো আল্লাহ করতে পারে, আল্লাহ তারে দুনিয়া আখিরাত দোনোটা জগতের সুখ দান করবে। সুখ চাই না এমন মানুষ দুনিয়ায় নাই। সুখ যদি পাইতে হয় তাইলে আমারে আপনারে কোরআন হাদিস মতে এই 10টা কাজ করা লাগবে। 10টা কাজের 1 নাম্বার কাজ ও মুসলমান, নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল যে করবে আল্লাহ তারে দুনিয়া আখিরাত দোনো জাহানে সুখী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নেক আমলের মতো বড় পুঁজি, নেক আমলের মতো বড় দৌলত, নেক আমলের মতো বড় সম্পদ, নেক আমলের মতো এত এত দামি জিনিস দুনিয়ায় আখিরাতে আর আছে? কথা কোন আর আছে নাকি? নেক আমল যদি কেউ করে আল্লাহ তারে দুনিয়া আখিরাতে সুখ দান করবে, এটা আল্লাহর ওয়াদা। আমি জানতে চাই ও পাতাই শরীর মুসলমান, আমার আল্লাহ কি ওয়াদা করলে খেলাফ করে নাকি? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ ওয়াদা করলে ওয়াদা খেলাফ করি না। এই বাংলাদেশের মুসলমান ওয়াদা করলে ওয়াদা রাখে। নির্বাচনের আগে একরকম ওয়াদা, নির্বাচনে জিতলে আরেক রকম ওয়াদা। নির্বাচনের আগে দুলা ভাই, জিতলে আবার কয় শালা ভাই। ঠিক নি? মানুষ যদি ওয়াদা খেলাপ করে, আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না। সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ কয় মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ পাক বলে ও দুনিয়ার মুসলমান, মান আমিলা সালিহা, যারা নেক আমল করে। কি আমল করে? কথা বুঝেননি? তাহলে একটু কথা কইয়া, যারা নেক আমল করে কি আমল করে? আল্লাহ বলে যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ যারাই নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, তারা হইল ঈমানদার। তারা কি? তার মানে নেক আমল করবে তারা ঈমানদার। বেঈমানে ভালো কাজ করলে ওইটা নেক আমল হবে? নেক আমল করার 1 নাম্বারের শর্ত হইল ঈমান থাকা লাগবে। ঈমান ছাড়া কোনো ভালো কাজে কবুল হবে না। ঠিক কি না? আল্লাহ বলে তারা হইল মুমিন। শুধু তাই না, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কেউ যদি নেক আমল করে আমি তো বলেছিলাম তাদেরকে আমি সুখী বানাইবো। 2টা জগতে, একটা দুনিয়া আর একটার নাম কি? 2টা জগতে আমি আল্লাহ তাদেরকে সুখী বানাইবো, এটা আমার ওয়াদা। তাইলে তারা তো নেক আমল করছে দুনিয়ায়। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় একটা উত্তম হায়াত দান করব। শুধু তাই না, আল্লাহ পাক বলে দুনিয়ায় তাদেরকে উত্তম হায়াত দিলাম, উত্তম জীবন দিলাম, এখন তো আখিরাত বাকি। আমার ওয়াদা ছিল 2 জগতে সুখ দিব। কয় জগৎ? দুনিয়ায় সুখ পাইছে, বাকি রইছে কোনটা? আখিরাত। আল্লাহ কয় ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ কয় এবার আখিরাতে আমি আল্লাহ আমি তাদেরকে নারাজ করব না, আমি তাদেরকে অসন্তুষ্ট করব না। তারা দুনিয়ায় যে নেক আমল করছে ওই নেক আমলের পুরস্কার আখিরাতে দান করব। কোন সুবহানাল্লাহ। তাইলে নেক আমল করলে তুই জাহানে সুখী বানাইব কেডা? আস্তে কোন হইতে পারেন হুজুর, আল্লাহ না বলছে নেক আমল করলে উভয় জাহানে সুখ দিবে? কিন্তু আমরা তো দেখি নেক আমল করে লোকটা ভালো, কিন্তু দুনিয়ায় সে বড় বিপদে আছে। দুনিয়ায় তার উপর মিথ্যা মামলা হয়, হামলা হয়, জেল হয়, জরিমানা হয়। নেক আমল করে বড় ভালো মানুষ, দুনিয়ায় তার উপর কত অবিচার হয়। আল্লাহ না বলছে তারে সুখী বানাইবো? আল্লাহ তারে সান্ত্বনা দেয়, ও মুসলমান শোনো শোনো শোনো, আমি তোমারে সুখী বানাইবো ওয়াদা করছিলাম, কিন্তু যখন দেখবা দুনিয়ায় তোমার দুঃখ বেশি, তাইলে এই কথা বুঝে নিবা এই দুনিয়ায় তোমারে কম সুখ দিছি ঠিক, তবে আখিরাতে তোমারে সুখ দিব বেশি নাকি কম? তাইলে আমরা কি আখিরাতের বেশি চাই না দুনিয়ার বেশি চাই?
শুধু তাই না, আল্লাহ বলে নেক আমল করিয়া কেউ যদি বিপদে থাকে, নামাজ রোজা করিয়া কেউ বিপদে থাকে, তাইলে বুঝবা আল্লাহ তারে পরীক্ষা করতে আছে। কি করে পরীক্ষা করে? আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত والثمرات وبشر الصابرين। আল্লাহ কয় আমি ওই বান্দারে ক্ষুধা দিমু, অভাব দিমু, ওই বান্দার থেকে বাপ মা লইয়া যামু, ছেলে মেয়ে নিয়া যামু, মিনাল খাউফে তারে ভয়ে দেখামু, তারে বিভিন্ন মানুষে অত্যাচার অবিচার করবো, সে ভয়ে থাকবে, তার উপর মিথ্যা হামলা মামলা হবে। মিনাল খাউফে ওয়াল জু'ে, এবং তারে ক্ষুধা দিমু, অভাব দিমু, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায় লস হবে, বাণিজ্য লস হবে। নাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তার গাছের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে। এই যাবতীয় যত ক্ষতি বুঝবা এইটা আমার পরীক্ষা। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো, তাইলে আখেরাতে বেশি নাকি কম? বল না, বেশি নাকি কম? আমরা আখেরাত চাই না দুনিয়া চাই? আখেরাত চাই। কেন আখেরাত আপনি চান? কেন আখেরাতে আপনি খুশি হইতে চান? কেন আখেরাতের সুখটাই আসল সুখ? তার কারণ আল্লাহ বলে, হে মুসলমান, যদিও তোমরা দুনিয়া লইয়া পাগল হইছ, আসলে দুনিয়ার সুখ সুখ না, আসল সুখ হইল আখেরাতে। কোথায় কোথায়? কেমনে? খেয়াল করেন, আমার কথায় রাগ হইয়েন না। পৃথিবীতে আমার যুবক ভাইয়েরা চিন্তা করে যার বউ যত সুন্দর সে তত সুখী, ঠিক কিনা? যার পকেটে যত বেশি টাকা সে তত সুখী। 3 নম্বরে যার যত দামি গাড়ি আছে সে তত সুখী। এই দুনিয়ায় মানুষ একসাথে কয়টা বিয়ে করে? একটা বউ থাকে, 2টা হইলে ঝগড়া। আল্লাহ কয় যদি বউ থাকা মানে, সুন্দরী বউ থাকা মানে সুখ, তাইলে দুনিয়ায় বউ হইছে একটা আর জান্নাতে হইছে 72টা, তাইলে দুনিয়ায় সুখ বেশি না জান্নাতে সুখ বেশি? এ মুসলমান খেয়াল করেন, পকেটে টাকা থাকলে বেশি সুখ, কারণ পকেটে টাকা থাকলেই দ্রব্য সামগ্রী কেনা যায়, যা মন চায় তা খাওয়া যায়। আল্লাহ বলে আমার জান্নাত এমন জান্নাত, ইসা আরাদাল মুমিনা আইয়া আকুলা জাআতিত তাআম ওয়া আকুলা। বান্দা যখন জান্নাতে ইচ্ছা করবে, আল্লাহ আনার ফল খাইতে মন চায়, আল্লাহ আপেল খাইতে মন চায়, বেদানা খাইতে মন চায়, এই বাতাই সরিতে মন চাইলে হবে না, পকেটের টাকা দিয়া কেনা লাগে। কিন্তু আমার জান্নাতে শুধু মনে যদি চায়, সঙ্গে সঙ্গে মুখের সামনে ফল এসে যাবে, চিবানো লাগবে না, মুখে দিবা আমনে আমনে গলে তোমার মুখে স্বাদ চলে যাবে। সুবহানাল্লাহ। এ মুমিন, আপনি তো ভাবতেছেন যার গাড়ি আছে সে তত সুখী। আমার জান্নাতে তোমার গাড়ি লাগে না? গাড়ি লাগে না। জান্নাতে এক ধরনের নীল পাখি আছে, নীল পাখি। ওই পাখির উপরে ভর করাইয়া ডানায় উড়াইয়া উড়াইয়া আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। এর চাইতে দামি গাড়ি দুনিয়ায় আছে নাকি? আছে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ পাক বলে দুনিয়া চাইতে কোটি গুণ বেশি আখেরাত দামি। কে কয়? কে বলে দুনিয়া দামি নাকি আখেরাত? আল্লাহ পাক বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমি বলছি এতটুকুই শেষ না, আপনি আপনার জবানে বলে আপনার দুনিয়ার চাইতে আল্লাহর আখিরাতে বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আখিরাতের দিকে খেয়াল করব, আখিরাতের দিকে আমরা আখিরাতে সুখী হওয়ার চেষ্টা করব। নবী নিজে আখিরাতে সুখী হওয়ার জন্য মুনাজাত দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমি জানতাম চাই নবীর কি মুনাজাতের দরকার আছে? নবীর কি মুনাজাতের দরকার আছে? নবীর কি গুনাহ আছে? নবীর কি জান্নাত জাহান্নামের হিসাব আছে? না। আসলে নবী আপনারে আমারে শিক্ষা দিছে, উম্মত জান্নাতে সুখী হইবা, পরকালে সুখী হইবার জন্য মুনাজাত দাও। আজ আমরা মুনাজাত দিতে রাজি না। একদল দেখবেন ফাড়ার মতো আচরণ করে, দেখবেন ফাড়া যেমন তার কাজ শেষ হয়ে গেলে একটা সেকেন্ড আর ওই জায়গায় থাকে না, দেখবেন তখন ওই ছাগির সাথে মিলন করে, দেখবেন মিলন শেষ তারে আর এই জায়গায় রাখতে পারবেন না। একদল আছে দেখবেন নামাজ শেষ হেতে আর মুনাজাত দিতে রাজি না, তারে বইয়াইলো বইয়ে না, আছে না নাই? আরে বেটা মুনাজাত দিলে অসুবিধা কি? চাইবি কার কাছে? আসতে কর না,
আল্লাহর কাছে চাইতে অসুবিধা আছে নাকি? আল্লাহ কয় মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াত্তাবা আলাই, যে আমার কাছে চায় না আমি তার উপর বড়। তুমি তো মনে করো নামাজ পড়লেই সারে মুনাজাত লাগে না। আল্লাহ রাসূল কয় মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াত্তাবা আলাই, যে আমার আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়। জোরে জোরে বল নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফে নবী বলে মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাহু আল্লাহু গিনাহু ফি কলবিহি, কোন বান্দা যদি আখিরাতের সুখ চায় আল্লাহ তার অন্তরে শান্তি দিয়া দেয়, আল্লাহ তার অন্তরে সুখ দিয়া দেয়। তার যদিও দুনিয়ায় অভাব, ওই অভাবের দিকে তার খেয়াল থাকে না। সে ইবাদত করতে করতে অন্তরটারে ধনী বানাইয়া ফেলছে, ইবাদত করতে করতে হৃদয়টারে প্রাচুর্যওয়ালা বানাইয়া ফেলছে। সে চিন্তা করে যদিও দুনিয়ায় আমার সম্পদ কম, আমার আমল কিন্তু কম না, আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু রোজা রাখি, আমি কিন্তু যাকাত দেই, আমি কিন্তু হজ করছি, আমি পর্দা করি, সুদ খাই না, গোশ খাই না। আমার মনে হয় যদিও দুনিয়ায় আমার সুখ কম, আল্লাহ হয়তো আখিরাতে বেশি দিবে না কম দিবে। সে এই চিন্তা করে, এই চিন্তাটা দেয় কে? আল্লাহ তার অন্তরটারে ধনী বানায়। যার অন্তর ধনী তার চাই বড় ধনী আছে নাকি? নবী বলে আল গিনাউ গিনান নাফস, যে যার অন্তর বড় সে মানুষটা বড়। ঠিক না ঠিক? এক বেড়া চালায় রিক্সা, দেখবেন 3 বেলা ভালো ভালো খায়, আর এক বেড়া মজুমদার চৌধুরী পাটোয়ারি গুইয়া হুটকির ভর্তা খাইতে খাইতে এদের দম যায় আছে না নাই? তার মানে এতে মানুষটা রিচ, হিজ ম্যান রিচ বাট মাইন্ড ইজ পুয়ার। এতে মানুষ ধনী, অন্তরটা হেপ্তুনি। ঠিক কিনা? আল্লাহ বলে আমি তার অন্তরটারে ধনী বানাইয়া দেই। ওয়া জামাআলাহু শামালাহু ওয়া আতাতুহু দুনিয়া হিয়া রাকিমা, আমি শুধু তার অন্তর ধনী বানাই না, আমি তো শুধু তার হৃদয়টারে ধনী বানাই না, আমি আল্লাহ তার এলোমেলো কাজগুলারে সাজাইয়া দেই, সাজাইয়া দেই। সুবহানাল্লাহ। আমি তার এলোমেলো কাজগুলারে সাজাইয়া দেই, আমি তার কাজগুলারে সহজ করে দেই। আমি জানতে চাই আল্লাহ যদি কারো কাজ সহজ করে দেয়, আমার মতো আব্দুর রহমান আমি আওয়ামী লীগ করি, আমার মতো আব্দুর রহমান আমি ছাত্রলীগ করি, আমার মতো 1 কোটি আব্দুর রহমান, ওই বান্দার সহজ কাজ কঠিন করার ক্ষমতা আছে। আমি আসতে পারছে নাকি?